গুড মর্নিং বন্ধুরা। আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি মাগুর মাছের সজনে ডাঁটা কাঁচকলা দিয়ে ঝোল করব। সজনে ডাঁটা, কাঁচকলা আর আলু। দেখো, মাগুর মাছের ঝোল বড় বড় সাইজ ছিল, আমি হাফ করেছি। আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সজনে ডাঁটা আছে, কাঁচকলা আছে, আলু আছে। এই দেখো, আমি গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আগে মাগুর মাছগুলো ভেজে নেব। আর দেখো, মাছ ছেড়ে দিয়েছি তেলে। তেল গরম হয়ে যেতে মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মাগুর মাছের পাতলা ঝোল কাঁচকলা, আলু, সজনে ডাঁটা দিয়ে। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সোজা সোজা সিম্পল সিম্পল রেসিপিগুলো দেখতে থেকো। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কড়ায় রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে সবজিগুলো দেব। দেখো, আমার মাছ ভাজা সব হয়ে গেছে, কমপ্লিট। এবার ওই তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা 3টে কেটে দিয়েছি। দেখো, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা আমি ছেড়ে দিলাম ফোড়নের ওপরে। একটুখানি ভাজা ভাজা করব। দেখো, আমার রেসিপিগুলো কেমন লাগে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমার মাছ ভাজা, মাগুর মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো তো কড়াতে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো ছেড়ে দিয়েছি। দেখো, টমেটো দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখো, টমেটো আর আদা রসুনের অল্প করে এই 1-1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। আর দেখো, নুন দিয়েছি আন্দাজ করে, হলুদ 1/2 চামচ দিয়েছি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে 1 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। এবার আমি মশলা দিয়ে ভালো করে কষে নেব সবজিটাকে। তারপরে আমি জল দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা? এইভাবে রান্না করো, খুব সোজা, খুব সিম্পল। এই দেখো, আমি ভালো করে, দেখো তেল ছেড়ে এসছে। মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। আমার রেসিপি যদি ভালো লাগে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে আমার রেসিপি আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, আমি জল দিয়ে দিয়েছি। ভালো করে সবজিটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। একটু জল বেশি দিয়েছি, পাতলা পাতলা ঝোলটা হবে। মাগুর মাছের ঝোল বেশ পাতলা ঝোল হবে, আর ভাত দিয়ে খেতে দারুণ লাগে। লেবুর রস আর এই মাগুর মাছের ঝোল। একটু আঁচটাকে ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে একটু আস্তে করে দিলাম। এই দেখো, আমি 3-4 মিনিট রেখে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে মাগুর মাছের ঝোল, ওষুধের কাজ করে, আমাদের শরীরের জন্য খুব ভালো, রক্তও হয় শরীরে, আর পেটের জন্য তো খুবই ভালো। এই রকম মাঝে সাঝে জ্যান্ত মাছের পাতলা ঝোল। আবার আমি ঢেকে দিলাম। আবার একটু পরে 2-3 মিনিট পর তোমাদের দেখাবো। আলুটা হয়ে এসছে প্রায়।
আমার মাছের ঝোল। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখো আমার ঝোল ফুটছে, আমার হয়ে এসছে প্রায়, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। কেমন লাগছে বন্ধুরা? মাগুর মাছের ঝোল, পাতলা ঝোল। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। আমার এই রান্নার চ্যানেলটা দেখতে থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো আমার ঝোলটা প্রায় হয়ে এসছে, আবার একটু ঢাকা দিয়ে দেব, তারপরে আবার আমি তোমাদের দেখাবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ঝোলটা ঢুকবে মাছের ভেতরে। ওই 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আবার ঢাকা খুলে তোমাদের আমি দেখাবো। দেখো 1-2 মিনিট হয়ে গেছে, কেমন ফুটছে দেখো। মাছের ঝোল, মাগুর মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে এরকম পাতলা ঝোল, জ্যান্ত মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই, টাটা।